প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দরুদ শরীফটি আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক আপনাকে আপনার জান্নাতের ঠিকানা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় উপকারী কার্যকর এই মূল্যবান দরুদ শরীফ, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার ওপরে তিনি খুশি থাকবেন, বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরই বিনা হিসাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে কবরের আযাব গজব হতে আপনি রক্ষা পাবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব ঠিক ঠিক দেবেন, কোনো চিন্তা কোনো ভয় আপনার থাকবে না। কবর থেকে যখন উঠবেন, কিয়ামতের কঠিন দিনে যখন অন্যান্যরা কঠিন বিপদে ফেঁসে যাবে, প্রিয় দর্শক, সেই সময় এই দরুদ পড়ার বরকতে আল্লাহ পাক আপনাকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার ওপর ওয়াজিব হবে এবং পরিশেষে সহজেই আপনি জান্নাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান, দুনিয়াতে আপনি পড়বেন, পরকাল আপনার উজ্জ্বল হবে এবং দুনিয়ার বুকে এর বরকত আপনি পাবেন। হাজার সমস্যার সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পেরেশানি, দুশ্চিন্তা হতে আপনাকে মুক্তি দেবেন। টেনশন এবং অহেতুক চিন্তা, হতাশ, এগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। যাবতীয় বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির অর্থাৎ অতীত জীবনে যত ধরনের পাপ গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে অনেক অনেক বরকত দান করে দেবেন। আল্লাহ পাক আপনার জিন্দগিতে অনেক উন্নতি দান করবেন। আপনি আপনার জিন্দগিতে অনেক উন্নতি করতে পারবেন, কেননা আপনি এমন একটি আমল করেছেন যে আমলে খোদ আল্লাহ রাব্বুল আলামিন, কুল কায়নাতের প্রতিপালক, যিনি সমস্ত মখলুককে লালন পালন করছেন, যিনি চিরঞ্জীব এবং সকলকে নিয়ন্ত্রণ করছেন, সেই আরশের মালিক মহান রব্বুল আলামিন এই আমলে শরিক আছে এবং তিনার অগণিত ফেরেশতারাও দরুদ শরীফ পাঠ করে যাচ্ছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আপনার জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করবেন। এত উন্নতি আসবে আপনার সংসারে, আপনার জিন্দগিতে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, নিজের মনের কথা বলি, নিজের হাজতের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। তো প্রিয় দর্শক, সেই সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছি ৪ ভাগের ১ ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পাঠ করব। বাকি ৩ ভাগ সময় আমি আমার জন্য দোয়া করব আর জিকির করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, তোমার যেমন মন চায় তেমন করো, তবে দরুদ শরীফ পাঠ করার জন্য তুমি যদি এর চাইতে বেশি সময় নাও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। এ কথা শোনার পর সেই সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সময় আমি আপনার ওপর দরুদ পড়ার জন্য ব্যয় করব আর অর্ধেক সময় দোয়া জিকিরের জন্য ব্যয় করব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যেমন মন চায় তেমন করো, তবে শুনে রেখে দাও আমার সাহাবী, তুমি যদি এর চাইতেও বেশি সময় ব্যয় করো দরুদ শরীফ পড়ার জন্য তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। প্রিয় দর্শক, এ কথা শুনে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি সময়কে ৪ ভাগ করে
3 ভাগ সময় আমি দরুদ পাঠ করব, আর 1 ভাগ সময় আমি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, তোমার যেমন মন চায় তেমন তুমি করতে পারো, তবে এর থেকেও যদি বেশি সময় দরুদ শরীফ পাঠ করার জন্য ব্যয় করো তবে এটি তোমার জন্য উত্তম হবে। এ কথা শোনার পর সেই সাহাবী ঘোষণা দিল, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটাই যদি হয় তাহলে আমি 4 ভাগ সময়ই আমি আপনার উপরে দরুদ পাঠ করব। আমি দোয়া জিকির করব না, আমি আপনার উপরে অনবরত দরুদ শরীফ পাঠ করতে থাকব। প্রিয় দর্শক, এই কথা শোনার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এমনটা করো তো আল্লাহ পাক তোমাকে ইহকালের অর্থাৎ এই দুনিয়ার যাবতীয় পেরেশানি, বিপদ আপদ, মুসিবত, টেনশন, দুশ্চিন্তা, হতাশ, সকল অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার যাবতীয় মঙ্গল, কল্যাণ এবং ভালাই আল্লাহ পাক তোমাকে দান করবেন। উন্নতি আল্লাহ পাক তোমাকে দান করবেন। বরকত, সমৃদ্ধি তুমি পাবে। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ পাক তোমাকে পরকালের যাবতীয় বিপদ, মুসিবত, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। এর অর্থ হচ্ছে তোমাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং তোমাকে জান্নাতি বানাবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি হতে অতীত জীবনে যত গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহকেও আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন আমাদের আর কি পাওয়ার আছে, সবই তো পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের বরকতে আমাদেরকে তো সবই দিলেন, ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াব করে দিলেন, সুখী বানিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, চैन সুকুন এবং সুখ শান্তিওয়ালা জিন্দেগি আপনি লাভ করতে পারবেন। মৃত্যুর আগেই জান্নাতের ঠিকানা, আপনার জান্নাতের ঠিকানাটা আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ পাক ইহকাল এবং পরকালে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, দরুদ শরীফটি পড়ার পূর্বে অবশ্যই আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি এই মূল দরুদ শরীফটি আপনি ৩০০ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, সেই মূল দরুদ শরীফটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি আলাইহিস সালাম। প্রিয় দর্শক, এই হচ্ছে দরুদ শরীফ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি আলাইহিস সালাম। প্রিয় দর্শক, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে খালেস নিয়তে বড় মহাব্বত ভালোবাসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে এবং পরকালে উভয় জাহানে আল্লাহ পাক আপনার মুখকে উজ্জ্বল করবেন, আল্লাহ পাক আপনাকে সুখী করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর দরুদ শরীফটি পড়ার তৌফিক দান করেন। মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের জান্নাতের ঠিকানাটা আল্লাহ পাক যেন দেখিয়ে দেন এবং এই দুনিয়াতে আল্লাহ পাক যেন আমাদেরকে অনেক অনেক উন্নতি দান করেন এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন, সহজেই যেন জান্নাত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।